হ্যাঁ 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 সেটা ঘরটা একটু দেখে নিন। হ্যাঁ 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 চলো চলো দেখুন, একটু করুন না, একটু করুন, একটু করুন করুন দাদা একবার বল দিয়ে আমরা বেলগাছিয়া ভাগাড় সংলগ্ন এলাকার সমগ্র পল্লীবাসীকে হাওড়া ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড সিভিল ডিফেন্সের তরফ থেকে জানানো যাচ্ছে বেলগাছিয়া ভাগাড় ধস নামছে। সেই কারণে নিজেদের প্রয়োজনীয় নথিপত্র, টাকা পয়সা, দলিল সামগ্রী নিজেদের কাছে রাখুন। বাড়িতে যে বাচ্চা আছে এবং বয়স্ক মানুষ আছে তাদেরকে নিরাপদ স্থানে রাখুন। অযথা আতঙ্কিত হবেন না, সতর্ক থাকবেন। बाबू सब सरिया सरिया जाना, उधर जाना, सब सामान के पास जाना, उधर जाना। পুরা নিজে নিজে ফেটে যাচ্ছে, দেখে নাও। মানুষের কি ভয় বলো? আমরা কোথায় যাবো? গরিব মানুষ, এবার তো খাবো নাকি ভাড়া দেবো ওদেরকে? বাড়ির মধ্যে দেখে নাও কি হয়ে গেছে পুরো, দেখে নাও। আমরা কোথায় যাবো এবার? দেখে নাও পুরো বাড়ির অবস্থা, দেখে নাও কি হয়েছে আমাদের। ভেঙে গেছে নিজে নিজে, এবার কি হবে আমাদের? কত নুকসান হয়েছে আমাদের, দেখে ভাগাড়ের লোক কোথায় যাবে? একটা দুটো আছে, ভাগাড়ের লোক খেতে খাচ্ছে, কোথায় যাবে? ছোট ছোট বাচ্চা নিয়ে। শোনেন না সাহেব কি বলছে, শোনেন শোনেন। আপনারা যেটা বলছেন না যে যতটা যা করার ঠিক আছে, আমরা উপরেও জানাচ্ছি যা যা করার সবটা হবে, ঠিক আছে? ট্যাঙ্কার আপাতত আমরা ট্যাঙ্কার দিয়ে কাজ চালাই, ট্যাঙ্কার নিয়ে নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ আমরা এখানেই আছি, এখানেই আছি। আগে জলের ব্যবস্থা করো, তারপরে ঠিক আছে। আমরা বাইরে পাই, এটা আমাদের কাজ আছে। শুভেন্দু দর্শক চলে যাবে, চলে যাবে। যেগুলো দরকার নেই সেগুলো দাও, খালা বাসন সব একটা দিয়ে ভরে নাও, দরকার নেই, দরকারে সেগুলো দিতে হবে না, পরে আবার টেনে টেনে আনবে।
বাইট 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 দাদা বলছি 1 মিনিট 25 সাল আগে কথা শুনলে এরকম দুর্ঘটনা হতো না। এমনি অবস্থা খারাপ হয়ে গেল, কিভাবে বাঁচবো সেই চিন্তা করছি। কখন গায়ে পড়ে যাবে কোনো আমরা এখন ওরকম কিছু বলার নেই। আমরা সরকারকে বলতে চাইছি যে আমাদের জন্য একটা ব্যবস্থা নিক। আমরা এটাই চাইছি। গরিব মানুষ আমরা, হঠাৎ করে এখন কোথায় এই পরিস্থিতি হয়ে গেছে, কোথায় যাব? জলের ব্যবস্থা নেই, কারেন্টের ব্যবস্থা নেই, সেটা বুঝতে পারছি, ওনারা সব কিছু দেখছেন, কিন্তু যা পরিস্থিতি হয়েছে আমরা কোথায় যাব? এই ঘরগুলো যে উঠে পড়ে যাচ্ছে সব, ধস নেমে যাচ্ছে যেখানে সেখানে। আপনারা ভেতরে ঢুকে দেখুন না কি অবস্থা হয়েছে, একবার চলুন। কতটা আতঙ্কের মধ্যে আছেন আপনারা? তো অনেক আতঙ্কের মধ্যে, কখন যে নিচে চলে যাব কিংবা এরকম করে উঠে চলে যাব কোনো ঠিক নেই। কোন দিকে যে আমরা যাব, হয় আকাশে এরকম করে ফেলে দেবে জলের মুখের মধ্যে, নালে ধস নামিয়ে ভেতরে নিয়ে নেবে মাটির তলায়। এইটাই আমরা ভয় রয়েছি। একবার দেখে নিন আমাদের ঘর দুয়ার আমরা কিভাবে রয়েছি। আপনার নাম? এটা দেখুন। আমার নাম লক্ষ্মী পাসওয়ান। তোমরা একটু ব্যবস্থা করো আমাদের জন্য, আমাদের বাড়ি ভেঙে গেছে, আমাদের কি হবে? তোমরা ব্যবস্থা করো। খাবো না কি, ভাড়া দেবো ওদেরকে? এটা কালকে কখন হয়েছে? আজকে হয়েছে, অনেক দিন থেকে হচ্ছে একটু একটু করে, আজকে হতে হয়ে গেছে। তোমরা ব্যবস্থা করো একটু আমাদের। কি হয়েছিল আজকে? জানি না কি হয়েছে, গ্যাসের মধ্যে থেকে ফেটে যাচ্ছে, নিজে নিজে ঘর বসে যাচ্ছে। তোমরা ব্যবস্থা করো একটু। আজ সকালে হয়েছে আমাদের, কাল থেকে এখানে হচ্ছে। তোমরা ব্যবস্থা করো। ঘরে ছিলেন? হ্যাঁ, আমরা বাড়ির মধ্যে আছি সবাই, একটু একটু বাচ্চা আছে, কোথায় যাব? ভাড়া দেবো নাকি খাবো আমরা? আমাদের কেউ না, এবার তোমরা ব্যবস্থা করো আমাদের। কেউ আছে না আমাদের, ব্যবস্থা করো তোমরা। যেটা ব্যাপার হলো, আপনারাও কালকেও এসেছিলেন, দেখেছেন কি কন্ডিশনে ছিল, এবং আমরা যুদ্ধকালীন তৎপরতাতে কাজটাকে শেষ করে এনেছিলাম। ভোরবেলা প্রায় 2:30-3টের সময় আবার এই থ্রাশটা আসে, আর এখন দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে। পুরো যে কাজটা কমপ্লিট হয়ে গেছিলো, ভোরের বেলা থেকে আমরা জলটাকে দিয়ে দিতে পারতাম, সেই জায়গায় পাইপ কিন্তু আবার ডিসলোকেট হয়ে যায়। তো এর ফলে যা সিচুয়েশান অ্যারাইজ করেছে, বর্তমানে এইখানে আমাদের জল দেওয়াটা, এই জায়গাটা, এই পাইপলাইন থেকে ইমিডিয়েট, কারণ আবার কি হবে না হবে আমরা বুঝতে পারছি না, এবং পুরোপুরি ডিসলোকেট করে গেছে। সুতরাং আমাদের যেটা করা আছে, আমরা এই সমস্যাটার কথা আগেই ভেবেছিলাম, সেই হিসেবে আমরা একখানা ডেডিকেটেড লাইন, যেটা সালকিয়া ইউজিআর থেকে আমরা এনে রেডি করে রেখেছিলাম। বাট আনফর্চুনেটলি উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো যাওয়ার জন্য আমরা ট্রাফিকের পারমিশন ওই সময় দেওয়াটা অসুবিধাজনক ছিল, তাই সেটা করা যায়নি। তা সেই ট্রাফিক পারমিশনটা এখন আমরা পেয়ে গেছি, আমরা কাজ শুরু করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সামনেই সেই কাজটা শুরু হচ্ছে। ওই পাইপটা জয়েন করে দিলে আর সমস্ত জায়গার জলটা, এই টোটাল পাইপটাকে আমরা এমনি ডিফার্ম করে দেবো। যেটা ব্যাপার হচ্ছে, বেলগাছিয়া এবং টিকিয়াপাড়া এই সমস্ত ইউজিআরে অ্যাজ ইউজুয়াল জল চলে যাবে, সেইভাবে আমরা ব্যবস্থা করছি। যেটা হ্যাম্পার্ড হবে হচ্ছে সালকিয়া ইউজিআরের সাথে জড়িত যে কটা ওয়ার্ড আছে, যে 10-12টা ওয়ার্ড আছে, সেই 10-12টা ওয়ার্ড হ্যাম্পার্ড হবে। তা আমরা সকলের কাছে, সমস্ত হাওড়াবাসীর কাছে বলতে পারছি, সকলের কাছে আমরা অনুরোধ রাখবো, আপনারা এই সময়টুকু আমাদের সাথে একটু কোঅপারেট করুন। আমরা সর্বতভাবে, আমরা কেএমসিকেও জানিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রীও জানেন, আমাদের মাননীয় মন্ত্রী ববি হাকিমও জানেন। নির্দিষ্টভাবে কি কোনো সময় দেওয়া? যেটা আমরা করছি যে জল সব জায়গা থেকে অ্যাজ ইউজুয়াল চলছে, এবং দুপুরবেলাও অ্যাজ ইউজুয়াল পাওয়া যাবে।
এক্সেপ্ট নর্থ হাওড়া, ঠিক আছে। কিন্তু দেখা গেছে গতকালে দুপুরের পর থেকে কদমতলা, মাকদ্দা রোড, নটবর পাল রোড সেই সমস্ত জায়গায় কিন্তু জল আসেনি। শিবপুরের আমরা ভেবেছিলাম যে প্রাথমিকভাবে 8 নম্বর আর উত্তর হাওড়া 7 নম্বর ওয়ার্ড মেনলি এফেক্টেড, কিন্তু সেইখানে দেখা যাচ্ছে হচ্ছে কি 22, 23 বা অন্যান্য জায়গাতেও কিন্তু জলের একখানা সমস্যা দেখা এটা যাচ্ছে। ক্রাইসিস ছিল, কারণ আমাদের বারবার পাম্পটাকে বন্ধ করতে হচ্ছে। যখনই এইখানে এসে জলের কাজ করার সময় কোনোভাবে যদি জল এর মধ্যে চলে আসে তাহলে কাজটা হ্যাম্পার হচ্ছিল বলে আমাদের পাম্পগুলোকে বন্ধ করতে হয়েছিল। তার ফলে ইউজিআরে নর্মালি যতটা জল আমরা ফিলিং করি, যেটা সমস্ত জায়গায় দিতে পারি, তার চেয়ে কিছুটা করে কম হয়েছে। জল দেওয়া হয়েছে, বা কিছু কিছু জায়গাতে জলের একটু সমস্যাটা রয়েছে। নতুন কাজটা কখন শুরু হবে? যেটা আমরা তো চেষ্টা করছি যুদ্ধকালীন তৎপরতাতে, এবং 3-4 দিনের উপর সময় লেগে যাবে ওটাকে কাজটাকে কমপ্লিট করতে। বিকল্প ব্যবস্থা হিসেবে নর্থ হাওড়ায় আমরা সর্বতভাবে আমাদের মাননীয় আমাদের বিধায়ক উনিও সবটা দেখেছেন, উনিও আছেন সর্বতভাবে, উনি আমাদের একজন বোর্ড মেম্বারও। আমরা জলের গাড়ি পাঠিয়ে মানুষের কাছে যতটা সম্ভব আমরা কন্টিনিউ যে সকাল থেকেই আমরা শুরু করে দিয়েছি সেটুকু আমরা করতে পারি। এখানে দেখুন, এটা একটা ডিজাস্টার, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যেটা হয়েছে, এটা একটা ডিজাস্টার হয়েছে। তাই এই কারণে এটা রয়েছে, যদিও আমরা ডেডিকেটেড লাইন রেডি করে রেখেছিলাম, বাট একই সময় যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা জাস্ট কিছুদিন আগে শেষ হলো, আমরা ট্রাফিকের পারমিশন পাইনি বলে সেই সময় করতে পারিনি, ওনাদের পক্ষেও দেওয়ার অসুবিধা ছিল। তা এখন সেই সমস্যাটার সমাধান হয়ে গেছে। আমরা সাথে সাথে সর্বতভাবে প্রশাসন সহায়তা করেছেন, মাননীয় কমিশনার সাহেব সাথে সাথে পারমিশন দিয়ে দিয়েছেন, এবং আমরা সকাল থেকে কিন্তু ওই কাজটা লাইনের জোড়াটা কাজ সময় লাগবে বলছেন। শিবপুরে কত? শিবপুরে আর কোনো জায়গায় কোনো প্রবলেম হবে না, দুপুরের পর থেকে নর্মাল জল পেয়ে যাবে। তার মানে নতুন লাইনের যেটা বসার সেটা কাজটাই করবেন তো? হ্যাঁ, নতুন লাইনে বসার কাজটাকে জুড়তে হবে থেকে, যেটা ডাইরেক্ট একদমই পদ্মপুকুর থেকে লাইনটা আসছে, এবার শালকিয়া বিজিয়ালের লাইনটাকে আমরা এর সাথে জুড়ে দেবো, যেটা শালকিয়া বিজিয়ালে পুরো বসে গেছে। আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আজ সকাল 8টা থেকে জল সরবরাহ স্বাভাবিক হবে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল এখনো কোনো জল সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। এই বিপর্যয়টা কেন হলো? দেখুন, আমি প্রতিশ্রুতি একদম সঠিক দিয়েছি। আমি কেএমডিএর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দিয়ে তাদের কথা শুনে আমি প্রতিশ্রুতি দিয়েছি, তারাও ঠিক প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু আবার বলি, যদি বিপর্যয় ঘটে, প্রাকৃতিক বিপর্যয় ঘটে, যদি ভাগাড়ে ধস নামে, কারো ক্ষমতা আছে, আপনারা দেখবেন যেভাবে আমি লাইন রাত্রিবেলা ঠিক করিয়েছিলাম, আজকে সকালবেলা থেকে জল অব্যাহত হয়ে যাওয়ার কথা, কোনো অসুবিধা হওয়ার কারণ ছিল না। আবার 4 মিটার পরে গিয়ে মাটি খুঁড়ে, সিমেন্টের রাস্তা খুঁড়ে, সেই রাস্তা খুঁড়ে আবার জল কিন্তু ফেটে গেল। কিন্তু আমার সবথেকে বড় দুঃখ, এই যে নতুন লাইন, এই নতুন লাইনটা আজ প্রায় 20-25 দিন ধরে ফিট হয়ে রয়েছে। খালি 70 মিটার কাটা হবে। 70 মিটার কাটা হয়ে গেলে পরে এটা জানি না কেন, কোথাকার গাফিলতি, কেন এই গাফিলতি, কেন 70 মিটার আজকে 20 দিন ধরে এটা কাটতে দেওয়া হলো না। এটা আমার বলা উচিত না, এটা অবশ্য শিবপুর বিধানসভা, এটা আমি এখন শিবপুর বিধানসভায় দাঁড়িয়ে আছি, এটা আমার বলা উচিত নয়, কিন্তু এটা এই অঞ্চলের মানুষের কিন্তু এটা জলই জীবন, জলকে আটকানো যায় না। 70 মিটার রাস্তাটা যদি একটুখানি দাঁড়িয়ে থেকে একটু করে দেওয়া যেত, এটা খুব ভালো হতো। উত্তর হাওড়ার মানুষ জল পেত। উত্তর হাওড়া কেন, উত্তর হাওড়া আজকে এফেক্টেড হচ্ছে তো শিবপুরের 3টে ওয়ার্ড, আজকে বালির লিলুয়া প্রায় 6টা ওয়ার্ড, সেন্ট্রাল হাওড়ার 21, 20, 17 এগুলো অসুবিধা হচ্ছে। খালি 20-25 দিন ধরে আমরা দাঁড় করিয়ে লাইন করে দিয়েছি, কিন্তু আমি এখতিয়ারের বাইরে যাব না, এটা আমার অধিকার নয়। বাধাটা দিল কে আমি জানি না, এটা কোথা থেকে। প্রায় 20 দিন ধরে কেএমডিএর ইঞ্জিনিয়াররা বলছে দাদা আমাদের করতে দেওয়া হচ্ছে না, করতে দেওয়া হয়েছে না। আমি তাদেরকে বলেছি তোমরা কমিশনারের সাথে কথা বলো, তোমরা কেএমডিএ এইচএমসির সাথে কথা বলো, কেন এটা 20 দিন ধরে। নিজে এখন এইচএমসি একজন যে বোর্ড মেম্বারের সদস্য, আপনি জানছেন না? আমার জানার এইটা অধিকার নয় তো, আমার এখতিয়ারের বাইরে। আমি জানি না, বাধা দেওয়ার তো কোনো এখানে গল্প নেই। এখানে আমার মনে হয় টেকনিক্যালি প্রবলেম হয়েছে, খোঁজ খবর নেওয়ার প্রবলেম হয়েছে। খোঁজ খবরটা নেওয়া হয়নি যে এইখানে যে লাইনটা হয়েছে, এই লাইনটা করে দেওয়ার দরকার ছিল, যেটা আমরা
উত্তর হাওড়ার সমস্ত জায়গায় রাস্তা খুঁড়ে দিয়ে পাইপ বসিয়ে দিয়ে আবার রাস্তা তৈরি হয়ে যাচ্ছে। এটা সামান্য কাজ ছিল, একদিনের না 6 ঘন্টার কাজ। এটা যদি আমি করে দিতে পারতাম তাহলে আজকে এই বিপর্যয়টা হতো না। তার মানে এই বিপর্যয়ের জন্য আপনি দায়ী করছেন কাকে? মানে কোনো একটা কোঅর্ডিনেশন, কোনো কোঅর্ডিনেশনে কিন্তু অভাব হচ্ছে আমাদের আপনি বিধায়ক না না না, সেও আমার সহকর্মী। আমার মনে হয় তার একটুখানি আরও বেরিয়ে এগিয়ে এসে এই কাজটা আরও বেশি করে উদ্যোগ নেওয়ার দরকার ছিল। কারণ শিবপুরেরও তো 3টে ওয়ার্ড জল পাচ্ছে না, আজকে উত্তর হাওড়া সমগ্র ওয়ার্ড জল পাচ্ছে না। কালকে আমি ঠিক করে দিয়েছিলাম, কিন্তু কালকে ওটা না ঠিক করে এটা যদি আমি 1 ঘন্টার মধ্যে ঠিক করতে পারতাম, আমি কিন্তু এখতিয়ারের বাইরে যাব না। আমি জুরিডিকশন পেরোইনি, কিন্তু আজকে এখানে কাজ হচ্ছে বলে আমি এসেছি। দাদা আপনি তো কালকে রাত থেকে যখন থেকে ঘটনা ঘটে আছে, শিবপুরের বিধায়ককে তো দেখা যাচ্ছে না। দেখুন, এটা আমার সঙ্গে কি যোগাযোগ করেছেন? এটা আমার বলার অধিকার না। আমি একটা সামান্য মানুষ, আমাকে মুখ্যমন্ত্রী যতটুকু দায়িত্ব দিয়েছে তার বাইরে আমি যাব না। আমি ততটুকুই দায়িত্বে কাজ করব। একই সঙ্গে বিধায়ক প্লাস আপনি একই সঙ্গে পৌরসভার দায়িত্বে আছে, কোঅর্ডিনেশনের অভাব যেটা বলছি আমার মনে হচ্ছে 20 দিন আগে এই লাইনটা হয়েছে। 6 ঘন্টার কাজ, 6 ঘন্টা ট্রাফিককে বলে দিয়ে এই কাজটা করে দিলে পরে আজকে আমাদের কোনো অসুবিধাই হতো না। এটা তো নিউ কানেকশান, এটা তো মুখ্যমন্ত্রীর দেওয়া, এটা কেএমডি এর প্রজেক্ট, নিউ কানেকশান। এই কানেকশানটা খালি জুড়ে দেবে, আর কোনো অসুবিধা ছিল না। দাদা একটা অভিযোগ উঠছে যে উত্তর হাওড়ায় নাকি সব জলের গাড়ি নিয়ে চলে যাচ্ছে। না, শিবপুরের মানুষও মানুষ, তারাও আমার মতন একজন মানুষ। আমি চেষ্টা করছি, আমি এখনও আপনাকে বলে দিচ্ছি, আমি শরৎ সদনে জল ভাড়া হয়েছে, আমি 8-এ জল পাঠিয়েছি, আমি 41-এ জল পাঠিয়েছি। আমি যতটা পাচ্ছি, আমি শিবপুরের মানুষও মানুষ, উত্তর হাওড়ারও মানুষ, সব বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষ। শেষ প্রশ্ন, কতক্ষণে এই সমস্যার সমাধান? আমি সঠিক বলে দিলাম, আজকের দিনটা ক্ষতি হবে, কালকে সন্ধ্যের পর জল আসবে। তার মানে এখনো প্রায় 48 ঘন্টা? এখনও 48 না, এখনও প্রায় 30-35 ঘন্টা লাগবে। স্বাভাবিক হবে, আপনি অ্যাসিওর করছেন। এইখানে যেরকম যে ধস নেমেছে এবং এতে মানুষের কতটা বিপদের সম্মুখীন, কী বলছে প্রশাসন থেকে, কতটা অ্যালার্ট করছে? এটা যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের এখানে এইচএমসির অফিসিয়ালরা আছেন, কেএমডির অফিসিয়ালরা আছেন, তাদের ইঞ্জিনিয়াররা যারা প্র্যাকটিক্যালি এই ব্যাপারটা সম্বন্ধে এক্সপার্ট তারা আছেন, তারা সবটাই দেখছেন এখানে, তারা অ্যাক্সেস করছেন যে এখানে কতটা কি বিপদ আছে। আপাতত এখানে জল নেই, এটা একটা ফ্যাক্টর আছে। তো জল রেস্টোরেশনের জন্য এনারা অলরেডি কাজ শুরু করেছেন। আমাদের পুলিশের তরফ থেকে যা যা কোঅপারেট করার আমরা সবটাই করছি। বেলগাছিয়ায় ট্রাফিক ডাইভারশন করা হয়েছে যাতে করে সেখানে বেলগাছিয়া এই ওয়াটার সাপ্লাই পাইপলাইনের কাজ করা যায়। যখন এই রেস্টোরেশন হয়ে যাবে তখন আবার এলাকার মানুষ জল পাবেন। বাট তার আগে অবধি আমরা কেএমডি এইচএমসি দুজনকে আমরা রিকোয়েস্ট করেছি এবং ওনারা করছেন। সেটা হচ্ছে ওনারা ওয়াটার ট্যাঙ্কার দিয়ে আপাতত জল সাপ্লাই করার চেষ্টা করছেন এখানে। সরি, বন্ধ করা হচ্ছে রাস্তা অলরেডি আমাদের ডাইভারশন হয়ে গেছে, মানে অলরেডি কাজ চলছে না, একটা পার্টিকুলার একটা পার্ট ডাইভার্ট করা হয়েছে যাতে করে এরা এদের রেস্টোরেশনে কাজটা করতে পারে। সেটা কতদিন সময় লাগবে বলে আপাতত 4-5 দিন বলেছেন এনারা, যখন সময় লাগবে করা যাবে। এখানে তো দেখা যাচ্ছে অনেক বাড়িতে ফাটল দেখা দিয়েছে, রাস্তা খুব চওড়া ফাটল দেখা দিয়েছে, তো মানুষ তো আতঙ্কে রয়েছে, কি অ্যাডভাইস করছে? মানে এদের কি সরে যেতে বলে? এইটা অ্যাডভাইস যারা এক্সপার্ট আছেন তারাই করবেন, আমরা তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আছি। না আপনারা কি বলছেন? কি না, ওটাই বলছি, তার জন্য তো না আগে এমনি অ্যালার্ট থাকার জন্য বলা হচ্ছে। কোথাও যদি কোনো রকম নতুন ক্র্যাক হয় সেটা আমাদেরকে জানানোর জন্য বলা হয়েছে, আমরা এখানে থাকছি। বাট আলটিমেটলি যারা এক্সপার্ট আছেন, যারা ইঞ্জিনিয়ার আছেন, তারাই বলবেন যে কতটা কি ক্ষতি হয়েছে এবং কি হবে। তারপর সেই মতো অ্যাডমিনিস্ট্রেশন ছেড়ে যাওয়ার কথা, সেই ডিসিশনটা তখন নেওয়া হবে। অ্যাডমিনিস্ট্রেশন তখন সেইভাবে সেই ডিসিশন নেওয়া হবে। নেই, আমি তো পানীয় জলের ব্যাপারটা বললাম। বিদ্যুতের এখানে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো পোল হেলে পড়েছে। তো তাই জন্য যেটা হয়েছে, এখানে হাই টেনশন যে ওয়্যারসগুলো ছিল সেখানে কিছু ফ্ল্যাশ দেখা দিয়েছিল। তো তাই জন্য এটা বলে এটা বন্ধ করা আছে। যখন এটা কাজ হয়ে যাবে বিদ্যুৎ আবার চলে আসবে। দেখলেন কি মনে হচ্ছে, কি কারণে এখানে একটা ওয়াটার পাইপলাইন ভেঙে যাচ্ছে কাল রাত থেকে, আপনারা তো জানেন। মেবি ইট ইজ বিকজ এখানে এত একটা ওভার ডাম্পিং এখানে হয়েছে বলে একটু মনে হচ্ছে, কিন্তু টেকনিক্যাল যা ইঞ্জিনিয়াররা বলবে তারপরে আমরা ডিসিশন নিতে পারবো।
এই মুহূর্তে আমরা একটু ইঞ্জিনিয়ারদের টিম সাথে একটু বসছি আর এখানে একটু জলের সমস্যা যা যা বিভিন্ন ওয়ার্ড থেকে আসছে তার জন্য আমরা অ্যাডিশনাল ওয়াটার সাপ্লাই কেএমসি থেকে কিছু ট্যাঙ্কস নিয়ে আসতে হচ্ছে, তারপরে হুগলি থেকে 3-4টি মিউনিসিপ্যালিটি এখান থেকে আমরা অ্যাডিশনাল ওয়াটার সাপ্লাই পিএইচই ডিপার্টমেন্টকেও আমরা রিকোয়েস্ট করছি। তার জন্য 2-3 দিন টাইম লাগবে এই জলের প্রবলেমটা একটু মেটাতে, তার মধ্যে আমরা সব ঠিক করে দেবো। এখানে যা অসুবিধা মানুষরা ফেস করছে ওটা আমরা আজকের মধ্যে যতটুকু তাড়াতাড়ি রিপেয়ার করে একটু ওয়াটার সাপ্লাইটা একটু করে দিতে পারি ওটা। কিন্তু ম্যাডাম এই যে এটা কি অনুমান করা যাচ্ছে যে মিথেন গ্যাস বেরোবার জায়গা যেখান থেকে দেখুন ওগুলো এই মুহূর্তে কিছু খবর নেই, আমরা এলাকা ধরছে বাড়ি, এটা আমরা একটু ইঞ্জিনিয়ারের সাথে টেকনিক্যালি কি একটু হচ্ছে আমরা তারপরে আলোচনা করে যা ব্যবস্থা নেব। ইফ ইউ হ্যাভ টু শিফট আমরা আশেপাশে একটু স্কুলগুলো দেখব, দরকার পড়ে আমরা ওনাদেরকে ওখানে একটু শিফট করে এখানে যা কাজ করার ওটা আমরা তারপর শীঘ্রই করে দেবো। থ্যাংক ইউ। देखिए आप लोगों को तो पता ही होगा कल सुबह में वो जो हम लोग का ट्रेंचिंग ग्राउंड है बेलगाछिया में, वहाँ पे हम लोग का जो मेन पाइपलाइन है जो 1200 मिलीमीटर डायमीटर का जो मेन वाटर लाइन जो कि खास करके नॉर्थ हावड़ा में पानी सप्लाई देते हैं उस लाइन से, तो वो वहाँ पे किसी भी कारण से वो लाइन पूरा टूट गया। वहाँ पे लीक तो नहीं हुआ मतलब पूरा टूट ही गया वहाँ पे। तो एक जगह पे नहीं, एक से ज़्यादा जगह पे वो लाइन टूट गया। तो वहाँ पे इमरजेंसी काम पूरा रात भर हो रहा था, लेकिन जब हम लोग वहाँ पे पानी देने के लिए कोशिश किया तो फिर दोबारा वो लाइन डिस्प्लेस्ड हो गया वहाँ से, तो इसलिए वो लाइन हम लोग अभी अबंडन कर दिया है। तो बेलगाछिया मोड़ जो पेट्रोल पंप है वहाँ पे केएमडीए का एक जो नया पाइपलाइन है वाटर पाइपलाइन, उसका एक नया लाइन बना के मतलब वो जोड़ रहा है हम लोग, ताकि पूरा नॉर्थ हावड़ा के वाटर सप्लाई उसी लाइन से हो जाएगा। लेकिन ये थोड़ा टाइम लगेगा, इसके मतलब 1-2 दिन लग सकता है उसमें, हाँ लग सकता है वहाँ पे। और बाकी हावड़ा में मतलब सेंट्रल हावड़ा या शिवपुर का जो कॉन्स्टिट्यूएंसी है उन सब जगह में आज रात से पानी लेकिन ऑलमोस्ट नॉर्मल हो जाना चाहिए वाटर सप्लाई। तो नॉर्थ हावड़ा छोड़ के बाकी पूरा हावड़ा में आज रात से हम लोग उम्मीद करते हैं कि बाकी पूरा हावड़ा में वाटर सप्लाई पहले जैसा नॉर्मल हो जाएगा। अभी पानी का सप्लाई कैसे किया जाए? अभी हम लोग तो मेनली टैंकर्स हम लोग भेज रहे हैं पानी का। तो हम लोग का अपना खुद का जो HMC का टैंकर है वो तो हम भेज ही रहे हैं, उसके ऊपर से KMC से बहुत बड़ा मदद मिला है हमसे। तो KMC का माननीय मेयर साहब जनाब फ़िराद हाकिम साहब ने खुद इनिशिएटिव लेके 16 से 18 टैंकर वो ऑलरेडी भेज चुके हैं यहाँ पे, तो उससे हम लोग का काफ़ी मदद मिलेगा। हुगली से हम लोग का आ रहा है, उत्तरपाड़ा कोटनगर से भी हम लोग टैंकर्स मंगवाए हैं। वहाँ का जो प्रशासन है और वहाँ का जो चेयरमैन है वो लोग भी हमको काफ़ी मदद किया है। तो सब मिलके हम लोग उम्मीद कर रहे हैं कि अभी ये टैंकर से हम लोग काम चलेगा, और क्योंकि बाकी पूरा हावड़ा में नॉर्मल हो जाना चाहिए आज रात तक, तो सिर्फ नॉर्थ हावड़ा में ही हम लोग को कंसंट्रेट करना पड़ेगा जब तक वो अगले नेक्स्ट 2 दिन में वो पूरा वहाँ का पानी वाटर सप्लाई नॉर्मल ना हो जाए। यही अभी का वाटर सप्लाई लेके यही प्लानिंग है। अभी इलाका में देखेंगे कि कई घरों में जो है दरार पड़ गया, रास्ते में दरार, तो वहाँ इलाका में जो आतंक का माहौल, उन लोगों को सेफ्टी के लिए क्या किया जाए? वहाँ पे पहले बात आज कुछ ही टाइम पहले हम लोग का हम लोग सब एक साथ मीटिंग हुआ है, जहाँ पे ऑनरेबल DM मैडम से लेके ऑनरेबल CP साहब से लेके पूरा हम लोग का कमिश्नर मैडम से लेके हम लोग सब एक साथ बैठ के आज मीटिंग अभी कुछ ही दिन पहले किया, कुछ ही टाइम पहले। तो वहाँ पे हम लोग का कुछ जो प्लानिंग हम लोग का हो रहा है, जो कि जैसे वहाँ पे WBACDCL का जो इलेक्ट्रिक पोल्स है वहाँ पे, तो वो काफ़ी 11,000 वोल्ट्स का लाइन है वहाँ पे, तो वो लोग भी थे मीटिंग में। तो वो लोग वहाँ अपनी तरफ से जो सेफ्टी प्रिकॉशन लेना है लाइंस की सुरक्षित रखने के लिए और आदमी को सुरक्षित रखने के लिए, तो वो तो वहाँ पे ले रहे हैं वो लोग, वो कुछ केबल वगैरह वहाँ पे दे के वो करेगा। नेक्स्ट है हम लोग जो बहुत वल्नरेबल एरिया में है, जिस जगह पे एकदम दीवार पे भी हम लोग देख रहे हैं कि क्रैक्स हो गया है,
तो उस जगह में से हम लोग वहाँ का जो लोकल रेसिडेंट्स है उन लोगों को हम लोग शिफ्ट करने का प्लान बना रहे हैं। लोकल 1-2 स्कूल से हम लोग का बात किया है, हम लोग का तो अपना एक स्कूल है वहाँ पे, प्लस लोकल एक प्राइवेट जो स्कूल है उनसे भी बात हुआ है। तो वहाँ पे हम लोग टेम्पररी ज़रूरत होने से वो लोकल रेसिडेंट्स को हम शिफ्ट करेंगे स्कूल। देखिए इलाका तो बहुत बड़ा है, लेकिन जो एकदम जो अफेक्टेड एरिया है, एरिया ऑफ इन्फ्लुएंस जो है, उसका एकदम नज़दीक में हम लोग कम से कम 70 to 80 फैमिलीज़ वहाँ पे हम लोग देखे हैं, वहाँ पे है तो करीबन 350 से 400 लोग शायद होगा वहाँ पे। तो उनको शिफ्ट करने के लिए हम लोग जगह एक प्रोविजनली देखा है। हो सकता है हम लोग सब बातचीत कर रहे हैं, तो हो सकता है कि हम लोग बाय इवनिंग टुडे कुछ ही लोगों को हम लोग शिफ्ट कर देंगे वहाँ से। पानी जहाँ जिस इलाका में नहीं मिल रहा है, तो हावड़ा शहर का कितनी आबादी इससे इफेक्टेड है? देखिए मेनली नॉर्थ हावड़ा का तो हम बताए हैं, नॉर्थ हावड़ा पूरा अफेक्टेड है। नॉर्थ हावड़ा का एंटायर पॉपुलेशन बहुत सबसे ज़्यादा अफेक्टेड हुआ है वहाँ पे, और पार्टली सेंट्रल हावड़ा, पार्टली शिवपुर। पॉपुलेशन अगर बोला जाए तो कितना पॉपुलेशन के जरिए नॉर्थ हावड़ा और सब मिला के 1-1.5 लाख लोग तो होगा शायद। ये बात तो सच है कि नॉर्मल जो पानी पाइपलाइन से हम लोग देते हैं, सेम क्वांटिटी पानी देना टैंकर के जरिए अब कभी फुलफिल करना बहुत ही मुश्किल काम है, लेकिन जितना मैक्सिमम हो सकता है हम लोग उतना ही भेज रहे हैं। जैसे मैंने बताया आपको कि KMC से लेके उत्तरपाड़ा से लेके कोन नगर से लेके सारी जगह से हम लोग मदद मांगे हैं, और वो सब लोग खुल के मदद किया है। अभी तक सर कितना नंबर ऑफ टैंकर्स जा चुके हैं? 15 तो KMC 18 एक्चुअली KMC भेजा है। KMC कल रात ঘটনা এত বড় ঘটলো তার জন্য উত্তরা এবং তিনি বলছেন এটা দেখলে না এখানে দেখুন কোনো অভিযোগ পাল্টা অভিযোগের ব্যাপার নেই। কারণ প্রথম কথা উনি তো আমাদের অত্যন্ত একজন সম্মানীয় বিধায়ক। দ্বিতীয় কথা হচ্ছে উনি আমাদের হাওড়া পৌরসভার যে বর্তমান যে বোর্ড রয়েছে তার একজন মাননীয় সদস্য। অতএব এখানে আমাদের এখানে আমরা একটা পরিবার, আমাদের যা ভালো হয় সেটা আমাদের সকলের ভালো হয়, যেখানে কোনো প্রবলেম হয় সেটা আমাদের সকলের প্রবলেম হয়। এখানে আমার সমস্যা ওনার সমস্যা এরম কিছু নেই, অন্তত আমি এরম মনে করি না। ওনার হয়তো কোথাও বুঝতে ভুল হয়েছে বা উনি কোথাও একটা মিসকমিউনিকেশন হয়েছে। যেটা ঘটেছে সেটা হচ্ছে ওইখানে যে পাইপের দুটো এন্ড ছিল, ওই এন্ড দুটো আমাদের একটা জয়েন করার প্ল্যান ডেফিনেটলি ছিল, যেটা আমরা এখন জয়েন করছি। কিন্তু ওখানে করতে গেলে একটা পুলিশের পারমিশন লাগে, একটা ট্রাফিককে আমাদের আটকাতে হয়। আপনারা জানেন খুব শীঘ্র আমাদের ওখানে বাউনগাছির একটা কাজ হওয়ার বড় কথা আছে। এইটা আমাদের পরিকল্পনা ছিল, যখন ওই সময় রাস্তাটা বন্ধ হবে ওই সময় আমরা ওই কাজটা একবারে করে নিলে মানুষের হয়রানি কম হবে ওই সময়। যেটা ঘটে গেছে এটা একটা বিপর্যয় ঘটেছে, এটা একটা ডিজাস্টার, এটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। এটাতে কারোর কোনো কন্ট্রোল ছিল না, কারোর কোনো হাত ছিল না। এটা কেউ প্রিপেয়ার্ড ছিল না যে হঠাৎ করে এত দিন ধরে যে আমাদের গার্বেজ রয়েছে সেটা হঠাৎ করে এইভাবে পাইপ পুরো বাস্ট করে যাবে বা রাস্তা ক্র্যাক করে যাবে, এটা আমাদের কারোর মানে আইডিয়ার মধ্যে ছিল না। উনি পরিবারের সদস্য বলছেন, পরিবারের ভালো মন্দ না, ওই বললাম আপনাকে, পরিবারে আমাদের সবাই প্রত্যেকে ইন্ডিভিজুয়াল মানুষ থাকে। পরিবারের বিভিন্ন মানুষের হয়তো কিছু ক্ষেত্রে বিভিন্ন মতামত হতে পারে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা একটাই ফ্যামিলি। এবং যে কথা বললাম যে হাওড়া পুরসভার সমস্ত ভালোর যেটা পার্ট সেটা আমাদের সকলের, যদি কোথাও কোনো প্রবলেম হয় সেটাও আমাদের সকলের। আর এক্ষেত্রে আলাদা করে এরকম কোনো প্ল্যানিং বা কিছু অভাব হয়নি, এটা একটা প্ল্যানিংই করা হয়েছিল, বিপর্যয় হয়েছে। হ্যাঁ, প্ল্যানিংই করা হয়েছিল যে যখন ওই রাস্তাটা বন্ধ হবে তখন আমরা ওই কাজটা করব। কিন্তু তার মধ্যে এত বড় একটা এরকম হঠাৎ করে অ্যাক্সিডেন্ট ঘটবে এটা কারণ আমাদের কন্ট্রোলের মধ্যে ছিল না। এই যে কতগুলো জলের গাড়ি আপনারা নিজেরা দিচ্ছেন এবং বাইরে থেকে কত নিয়ে আসছেন? দেখুন ট্যাঙ্কার আমি বললাম আজকে বোধহয় 15টা ট্যাঙ্কার মতো এসছে KMC থেকে, যেটা আমাদের কলকাতার মাননীয় মেয়র আমাদের ফিরাদ হাকিম সাহেব অফিস থেকে উনি পাঠিয়েছেন। এছাড়া কোন্নগর উত্তরপাড়া থেকে আমাদের 12টা ট্যাঙ্কার
এসেছে, কোন্নগর থেকে কিছু ট্যাঙ্কার আসছে, প্লাস আমাদের তো নিজস্ব ট্যাঙ্কার আছে, এইচএমসির নিজস্ব ট্যাঙ্কার, সেগুলো দিয়ে আমরা এই সব জায়গা দিয়েই আমরা জল দিচ্ছি। তো এরকম অভিযোগ উঠছে যে মানে উত্তর হাওড়াতেই ম্যাক্সিমাম জলের ট্যাঙ্ক চলে যাচ্ছে, অন্য জায়গায় জল পাচ্ছে না মানুষ। দেখুন, এটা আমার কাছেও এই কথা এসেছে, আমার কাছেও এরকম একটা, আমি অভিযোগ বলবো না, মানুষের আমি এই কথাটা শুনেছি। এটা একদম ঘটনা যে উত্তর হাওড়া সব থেকে বেশি অ্যাফেক্টেড হয়েছে এবারের যে প্রবলেমটাতে, ম্যাক্সিমাম এফেক্টেড নর্থ হাওড়া হয়েছে। কিন্তু একই সাথে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে যেখানে শিবপুর বিধানসভার যে সমস্ত মানুষ আছেন সেখানেও তাদের জলের প্রয়োজন আছে, সেন্ট্রাল হাওড়ার যে জায়গা অ্যাফেক্টেড হয়েছে সেখানেও মানুষের জলের প্রয়োজন আছে। তো আমি উত্তর হাওড়ার মাননীয় বিধায়ক এবং আমাদের বোর্ড মেম্বারের সাথে আমি কথা বলেছি, যাতে করে এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি না হয় যে একটা জায়গাতে সব ট্যাঙ্কার চলে যায়। আমরা আমার কাছে এরম কথা এসেছে বিভিন্ন জায়গা থেকে বলি, আমি ওনার সাথে কথা বলেছি এবং আমরা এনশিওর করছি যে শিবপুর বিধানসভা, আমাদের সেন্ট্রাল হাওড়া যেখানে যা জলের ট্যাঙ্কার সেটা যেন যায়, সেটা আমি নিজে দাঁড়িয়ে থেকে আমি আমাদের এনশিওর করব যাতে এইরকম কোনো ঘটনা না ঘটে, যেটা আমার কানে আসছে যে একটা জায়গায় সব ট্যাঙ্কার চলে যাচ্ছে। এটা পুরসভাকে জানিয়ে জলের ট্যাঙ্কারগুলো সেগুলোকে ডিস্ট্রিবিউট করা উচিত ছিল। কিছু ক্ষেত্রে আমি যেটা বললাম যে আমি সত্য মিথ্যা জানি না, কিছু ক্ষেত্রে আমি শুনেছি যে কিছু ট্যাঙ্কার মানে এইচএমসি আসার আগে মানে এদিক ওদিক কোথাও তারা হয়ে গেছে, ডাইভার্টেড হয়ে গেছে, কিন্তু আমি সেটা কথা বলেছি এবং আমি এনশিওর করব যাতে সমস্ত হাওড়ার মানুষ যেখানে যাদের জলের প্রয়োজন আছে তারা যেন সেই জল পান, এটা আমি এনশিওর করব, ব্যক্তিগত দায়িত্ব নিই।